হ্যালো ইসিসেন আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের দিনাজপুর বোর্ড ২০২৩ সমাধান করতে যাচ্ছি। পূর্বে আমরা অনেকগুলো বোর্ড সমাধান করেছি এবং ধারাবাহিক আকারে সমস্ত বোর্ডগুলো আমরা একদম বাংলা সহ অর্থ ভেঙে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা কি কাজ আগে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে সেগুলো ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। এবং তোমাদের প্রধান কাজ হচ্ছে কি জানো? প্রথম কাজটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব পড়ার পূর্বে এই আই বাটন দিয়ে ক্লিক করে আগে মেইন ক্লাসটা করে আসো। মেইন ক্লাসটার মধ্যে একদম ১০টা রুলসের মাধ্যমে একদম রাইট ফ্রম ভার্ব শেষ করা হয়েছে এবং ওই ক্লাসটা দেখলে তোমার রাইট ফ্রম ভার্ব মানে যেভাবে প্রশ্ন করা হোক না কেন ইনশাআল্লাহ তুমি সমাধান করতে পারবা। তাহলে রাইট ফ্রম ভার্ব করার পূর্ব শর্তে কি বলেছিলাম? মেইন ক্লাসটা যে নিয়েছি সেই ক্লাসটার মধ্যে বলেছিলাম রাইট ফ্রম ভার্ব করার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে আগে প্যাসেজটা দেখতে হবে প্রেজেন্ট টেন্সে আছে অর কি ফার্স্ট টেন্সে আছে। প্যাসেজটা যদি বর্তমান বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে না অতীতের কোনো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি প্যাসেজটা বর্তমান বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে আনসারগুলো কি হবে? ভার্বের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে, অথবা ভার্বের সাথে আইএনজি হবে, অথবা পিসি বর্তে এম ইজার আনতে হবে, অথবা ভার্বকে বৃদ্ধি করতে হবে। যদি মানে প্রেজেন্ট টেন্সে থাকলে এগুলাই হবে। আর ফার্স্ট টেন্সে থাকলে কি হবে? তোমার সব ম্যাক্সিমাম আনসারগুলো কি হবে? ভার্বের সাথে বি টু হবে, ফার্স্ট টেন্সে হবে। তাহলে যেহেতু এখন ডিফরেস্টেশন বন নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে বর্তমানের একটা বিষয়, তাহলে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি প্যাসেজটা কি প্রেজেন্ট মানে বর্তমান প্রেজেন্ট টেন্স বা বর্তমান বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে আনসারগুলো কি হবে? ম্যাক্সিমামগুলো প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে এখানে বলা হচ্ছে ডিফরেস্টেশন বলতে বোঝায় কাটিং ডাউন ট্রিস এট র্যান্ডম, নির্বিচারে কাটা। তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় কি হয়? প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তো ভার্বের সাথে কি হয়? এস বা ইয়েস হয়। তো ডিফরেস্টেশন মিন্স যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার জন্য কি দিলাম? ভার্বের সাথে এস বসাইলাম। তো বন শূন্যায়ন বলতে বোঝায় কাটিং ডাউন ট্রিস, কাটা এট র্যান্ডম, নির্বিচারে। ইট কজ মেনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, এটি প্রধানত একদল কি অসাধু লোক দ্বারা গঠিত হয় বা সংগঠিত সৃষ্ট হয়। তাহলে যদি কোনো বাক্যে বাই থাকে কি থাকে? বাই। যদি বাক্যে বাই আছে মানে বাক্যটা কি পেশিভ অর্থে আছে, এটা তো অবশ্যই কারো দ্বারা সংগঠিত হয়, এটা তো নিজে নিজের গঠিত হইতে পারে না। এটা করতে পারে নিজে নিজে না, কারো দ্বারা এটা হয়। কাদের দ্বারা হয়? ইট ইজ কস্ট। তো পেশিভ অর্থে কি হবে? ইজ প্লাস মেইন ভার্বের বি থ্রি, কস্ট। তো প্রেজেন্ট টেন্সে পেসিভ কিভাবে করে? তোমাকে কিন্তু যদি ফুল মার্ক পেতে চাও তাহলে তোমার পেসিভটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ অনেকগুলো মানে একটি পেসিভে যদি ধরতে না পারো তাহলে তোমার পক্ষে ফুল মার্কস পাওয়া সম্ভব না। তাহলে তুমি পেসিভটা যদি ধরতে পারো তাহলে তুমি ফুল মার্ক ইনশাল্লাহ পাইবা। তাহলে ইট ইজ কস্ট। প্রেজেন্ট টেন্সে পেসিভ কিভাবে করে? এম ইজার প্লাস মেইন ভার্ব বৃত্তি, মনে রাখবা। প্রেজেন্ট টেন্সে পেসিভ কি করে? সাবজেক্টের সাথে এম ইজার প্লাস মেইন ভার্বের বি থ্রি। আর ফার্স্ট টেন্সের পেসিভ কিভাবে করে? ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্বের বি থ্রি। তাহলে ইটের সাথে কি হয়? এম হয় না, একমাত্র আয়ের সাথে এম হয়। আর ইটের সাথে কি হয়? ইজ হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কি হয়? সিঙ্গুলার হয়। তো ইটের সাথে আমরা ইজ নিলাম পেসিভ করার জন্য, আর মেইন ভার্বে কি কজ রে আমরা বি থ্রি বানাইলাম। ইট ইজ কস্ট মেইনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, এটি প্রধানত কি একদল অসাধু মানুষের দ্বারা গঠিত হয়। দে কাট ট্রিজ মেক প্রফিট, তারা কাট কাটে কিসের জন্য? মুনাফা অর্জন বা মুনাফার জন্য। যদি একটা বাক্যে কি থাকে? একের অধিক ভার্ব থাকে। যদি একটা বাক্যে একের অধিক ভার্ব থাকে, প্রথম ভার্বটা বাদে সব ভার্বগুলো কি করতে হয়? ভার্বের সাথে মানে বাকি ভার্বগুলো নন ফ্রেন্ড করতে হয়, মানে ভার্বের সাথে আইএনজি অথবা টু প্লাস বি ওয়ান। যদি উদ্দেশ্য বুঝায় তাহলে টু প্লাস বি ওয়ান, আর উদ্দেশ্য না বুঝালে ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখ কাট ট্রিজ, তারা কাট কাটে অবশ্যই কোনো একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য নিয়ে? টু মেক প্রফিট, টু মেক প্রফিট, মুনাফা অর্জনের জন্য। অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ, অলসো ইউজ পিস এজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার, সাধারণ মানুষগুলা কি কেটে যাওয়া মানুষগুলা তারা গাছ ব্যবহার করে ফুয়েল জ্বালানি হিসেবে এবং কি হিসেবে? ফার্নিচার হিসেবে, আসবাবপত্র হিসেবে, আসবাবপত্রের জন্য। তাহলে প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা যদি প্লুরাল হয় কি হয়? সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এই দুইটা বিষয় খেয়াল রাখবা। যদি প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে পিপল, অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিজ এজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার। বিকজ অফ কাট মোর অ্যান্ড মোর টিস, বিকজ অফ। তাহলে কি আমরা একটা রুলস করেছিলাম না? প্রিপোজিশনের পর কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। ইন, অফ, বাই, আফটার, বিফোর, বিসাইডস, উইদাউট। প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তো বিকজ অফ
বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিস, অধিক কাঠ কাটার কারণে উই আর গোয়িং টু ফেস এ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার, মানে অধিক পরিমাণ কাঠ কাটার কারণে নিকট ভবিষ্যতে আমরা কিন্তু একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। উই আর গোয়িং টু ফেস, উই আর গোয়িং টু ফেস। যদি একটা বাক্যে কি একটা বার্বটাকে পরের বার্বগুলো কি করতে হয়, নন ফাইনাইট করতে হয়, টু প্লাস বি অন করতে হয়, অথবা বার্বের সাথে আইএনজি দিতে হয়, তাহলে টু এখানে উদ্দেশ্য বোঝাতে টু প্লাস বি অন। আর এমনি অর্থটা উই আর গোয়িং টু, যেমন বি গোয়িং টু একটা রুল আছে, উই আর গোয়িং টু ফেস অর্থটাও তো টু আসছে, তো উই আর গোয়িং টু ফেস আমরা সম্মুখীন হতে যাচ্ছি এ গ্রেট ডেঞ্জার একটা বিশাল একটা বিপদের ইন দ্য কামিং ফিউচার নিকট ভবিষ্যতে। উই নো দ্যাট আমরা জানি যে, কি যদি সাবজেক্টটা কি থাকে প্লুরাল থাকে, যদি সাবজেক্টটা প্লুরাল থাকে প্রেজেন্ট টেন্সে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তো উই আমরা সবাই না, তাহলে সাবজেক্টটা প্লুরাল, ভার্বের কোনো পরিবর্তন হবে না। উই নো দ্যাট আমরা জানি যে অক্সিজেন সাপ্লাই বাই ট্রিজ ফর এনিমেলস, অক্সিজেন সাপ্লাই অক্সিজেন সরবরাহিত হয়, তাহলে কি বলবেন যদি কোনো বাক্যে বাই থাকে, মানে যদি বাই থাকে তাহলে বাক্যটা কি থাকে, পেসিভে থাকে। তাহলে পেসিভে থাকলে কি করতে হয়, এম ইজার প্রেজেন্ট এম ইজার প্লাস মেন ভার্বের বি3, এম ইজার প্লাস মেন ভার্বের বি3। তাহলে অক্সিজেন যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা কি হবো, ই জানবো, অক্সিজেন ইজ সাপ্লাইড, তাহলে সাপ্লাইয়ের বি3 কি হবে, সাপ্লাইডে। অক্সিজেন ইজ সাপ্লাইড কিসের, বাই ট্রিস অ্যান্ড এনিমেল, এটা খেয়াল রাখবো। দেখো প্রথম বাক্যটা এখানে বাই, বাই ছিল এজন্য আমরা বাক্যটা কি করেছি, পেসিভ করেছি। তো এখানে যেহেতু গ্যাপ ফিলে পরে বাই, এজন্য বাক্যটা কি করছি আমরা, পেসিভ করেছি। তো সাপ্লাইড ফর ট্রিস গাছের, বাই ট্রিস গাছ, অক্সিজেন ইজ সাপ্লাইড বাই ট্রিস গাছের দ্বারা কি হয়, অক্সিজেন সরবরাহিত হয়, ফর এনিমেল জীবজন্তুর জন্য। উইদাউট টেক অক্সিজেন, উইদাউট একটা প্রিপোজিশন না, তা প্রিপোজিশনের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি। তো উইদাউট টেকিং অক্সিজেন, অক্সিজেন নেওয়া ছাড়াও উই ক্যান নট, উইদাউট টেকিং অক্সিজেন, অক্সিজেন গ্রহণ করা ব্যতীত উই ক্যান নট লিভ আ সিঙ্গেল মোমেন্ট, অক্সিজেন ছাড়া কি আমরা একটা সিঙ্গেল মোমেন্ট বাঁচতে পারবো, অবশ্যই না। তা উইদাউট টেকিং অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন নেওয়া ছাড়া উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারি না, সিঙ্গেল মোমেন্ট, একটা সিঙ্গেল মোমেন্ট এক মুহূর্ত আমরা বাঁচতে পারি না। ইফ ট্রিজ কাট ডাউন, ইফ ট্রিজ কাট ডাউন ইন দিস ওয়ে, মানে বর্তমান যে ব্যাপক হারে ইনডিসক্রিমিনেটলি বা র্যান্ডমলি কি কাট কাটা হচ্ছে, যদি কাট কাটা প্রবাহটা ঠিক একইভাবে চলতেই থাকে, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা এখানে আগে আমরা দেখি, ইফ ট্রিজ যদি ট্রিসগুলা কি নিজে নিজে কাটে না অন্যের, গাছগুলা কি নিজে নিজে কাটতে পারে না অন্যের দ্বারা কাটা হয়, তাহলে গাছগুলা যেহেতু নিজে নিজে কাটতে পারে না অন্যের দ্বারা কাটতে হয়, তাহলে বাক্যটা কি পেসিভ আছে না, তাহলে একটি পেসিভে থাকলে কি করতে হবে, এম ইজার প্লাস মেইন ভার্বের বি3, এম ইজার প্লাস মেইন ভার্বের বি3। যেহেতু এখানে ট্রিস কি, ট্রিস মানে প্লোরাল না, তাহলে কি হবে এখানে আর হবে, পেসিভ করে কিভাবে, এম ইজার প্লাস মেইন ভার্বের বি3, তাহলে এখানে হবে আর কাট, কাটের বি3 তো কাটি। ইফ ট্রিস আর কাট, যদি এভাবে কাট কাটা ইন দিস হয়, যদি এভাবে কি কাট কাটা হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কি হবে, উইল ইনক্রিজ বেড়ে যাবে, উইল ইনক্রিজ বেড়ে যাবে ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে। তাহলে ইফ এর পরে কি প্রেজেন্ট টেন্স থাকলে, এটা কন্ডিশনাল, এটা কোন নিয়মে পড়ছে, কন্ডিশনাল, কন্ডিশনাল ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি করতে হয়, পরবর্তীতে উইল আনতে হয়। ইফ এর পরে প্রেজেন্ট টেন্স, মানে ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকলে পরে কি আনতে হয়, উইল আনতে হয়। ইফ এর পরে পাস্ট টেন্স থাকলে কি করতে হয়, ওড আনতে হয়। ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে কি আনতে হইতো, ওড হ্যাভ। তাহলে যেহেতু এটা ফার্স্ট কন্ডিশনাল পড়ছে, ইফ যুক্ত বাক্য কি বলে, কন্ডিশনাল বাক্য বলে না, তাহলে ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল বাক্য বলে। তো কন্ডিশনাল ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি আনতে হয়, উইল আনতে হয়। তাহলে ইফ ট্রিজ কাট ডাউন ইন দিস ওয়ে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড উইল ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার, এভাবে কাট কাটা চলমান থাকলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে বৃদ্ধি পাবে। এজ এ রেজাল্ট, সেই পড়লে দ্য হিট উইল ইনক্রিজ, এজ এ রেজাল্ট কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, উইল ইনক্রিজ। বিষয়টা বোঝার চেষ্টা করো, যদি এই সমস্ত বিষয়গুলো ঘটে তাহলে কি হবে, তাপমাত্রাও বাড়বে, আর কি হবে, মানে এই যে তাপমাত্রা হিট মানে কি তাপমাত্রা কি তা বৃদ্ধি হবে, কার্বন ডাইঅক্সাইড বাড়বে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে বোঝানোর জন্য কি আসছে, আমরা উইল এখানে এনেছি।
ইট ইজ কল্ড, এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, এটা কি নিজে নিজে বলতে পারে না, বলা হয়, এটাও তো পেসিভ অর্থে। আর কল ভার্বটা মানে পেসিভ, জায়গায় জায়গায় কল থাকবে সেই জায়গায় কল বসাইবা। ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, কি বলা হয়, গ্রিন হাউস ইফেক্ট, এটাকে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। এনজয় এ পিসফুল লাইফ, একটা শান্তিপ্রিয় জীবন উপভোগ করতে গেলে আমাদের কি করতে হবে, উই মাস্ট প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস, আমাদের কি করতে হবে, অধিক পরিমাণে অধিক পরিমাণে গাছ রোপণ করতে হবে। তাহলে বাক্যের শুরু যদি বার্ব থাকে, বার্বের সাথে কি করতে হয়, বার্বেকে আইএনজি করতে হয়, এনজয়িং, এনজয়িং, অথবা এখানে টু এনজয় করতে পারো, এনজয়। কারণ একটা বাক্য শুরু হইতে কিতা বাক্যে কিতা জিরান্ড অথবা ইনফিনিটিভ করতে হয়। তাহলে যদি একটা বাক্যের শুরুতে ভার্ব থাকে, ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, অথবা টু প্লাস বি, তুমি দুটোটাই করতে পারো। এনজয়িং এ পিসফুল লাইফ, একটা শান্তিপ্রিয় জীবন, পিসফুল লাইফ, শান্তিপ্রিয় জীবন উপভোগ করতে হলে আমাদের অধিক পরিমাণে গাছ কি করতে হবে, রোপণ করতে হবে। এই বাক্যে তিনটা পেসিভ এসেছে, ইস কস্ট একটা পেসিভ হয়েছে, ইস সাপ এটা পেসিভ হয়েছে, আর আর কাট এটা পেসিভ হয়েছে, আর ইসকল চারটা পেসিভ হয়েছে, 14টার মধ্যে চারটা পেসিভ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, অন্যদিন আমরা আরেকটা বোর্ড কোয়েশ্চেন সমাধান করব। সেই পর্যন্ত সাথেই থাকো এবং কোন কোন বিষয়ে ভিডিও চাও তা কমেন্ট বক্সে জানাও।